যেদিকে চোখ যায় বিস্তীর্ণ হলুদের সমারোহ। এ যেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলের হলুদ আভা। এমনভাবেই মাঠের পর মাঠ জুড়ে বরিশালের বিভিন্ন উপজেলায় সরিষার আবাদ করেছেন কৃষকরা। এবছর জেলার ৬,৬২৯ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। গতবারের থেকে এ মৌসুমে কয়েক গুণ বেশি ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। ৫ একর জমিতে এবছর সরিষা চাষ করছি। আমার প্রায় ৭০,০০০ টাকার মতো খরচ হয়েছে। আশা করি আমি এবছর আমার কমপক্ষে ২ থেকে ২.৫ লাখ টাকার লাভ হবে ইনশাল্লাহ। ফলন খুব ভালো হয়েছে। এই সরিষায় আমরা অনেক লাভবান হব। এবার ফলন ভালো, আশা করি আমরা অনেক লাভবান হব। অনেক ফলন ভালো হয়েছে, অনেক ক্ষেত অনেক বিশাল বড়। অন্যদিকে জয়পুরহাটে গত মৌসুমের চেয়ে এবার কমেছে সরিষার চাষ। এছাড়া সার কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বাড়লেও লাভবান হওয়ার আশা চাষিদের। খরচ বিঘা পার প্রতি ৮ থেকে ৭ থেকে ৮,০০০ টাকা। আমরা বিঘা প্রতি শসা পাচ্ছি মনে করেন ৬ মণ বিঘা, মনে করেন বিক্রি হয় ১৮০০ ২২০০ কাঁচা শুকান বেচলে পরে আপনি একটু পাওয়া যায় ২৮০০ ২৯০০ টাকার মধ্যে পাওয়া যায়। আমাদের এলাকার সরষের আবাদ মোটামুটি আল্লাহ দিলে ভালোই করেছে সকলেই। এখন সরষা যদি ভালো ফলন আসে তাহলে যদি দাম যদি ভালো পায় কৃষক একটু লাভবান হবে। এবারের তুলনায় এবার আলুর থেকে সরষা কম দিছে, আলু দিছে বেশি ভাই। তো আশা করা যায় এবার তুলনামূলক সরষার দাম ভালোই পাবো। আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে ভালো ফলনের আশা করছে বরিশাল ও জয়পুরহাটের কৃষি বিভাগ। এবছর সরিষার আবাদ হয়েছে ৬,৬২৯ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় প্রায় ১৫০ হেক্টর জমিতে আবাদ বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি ধারাবাহিকভাবে কল্পনা করি আমাদের গত ৩-৪ বছরের যে আমাদের পদ্ধতি তাতে আমাদের ২০২১ সালে সরিষার আবাদ হয়েছিল ৩,৩০০ হেক্টর, সেটা এখন বেড়ে ৬,৬২৯ হেক্টরে রূপান্তরিত হয়েছে। আমরা কৃষক পর্যায়ে নিয়মিতভাবে পরামর্শ প্রদান সহ আমাদের তেল ফসল আবাদ বৃদ্ধি যে পরিকল্পনা নিয়েছেন তা ধীরে ধীরে বাস্তবে রূপ লাভ করছে। বছর আলুর আবাদটা একটু বেশি হয়, সরিষার আবাদটা কিছু কমেছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাইয়ের আক্রমণ একেবারেই নেই সরিষাতে এবং ফলনও ভালো হবে আমরা আশা করছি এবং কৃষক দাম পাবে এবং লাভবান হবে। সরকারিভাবে সুযোগ সুবিধা বেশি পেলে কৃষকরা আগামীতে সরিষা চাষে আরও আগ্রহী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।